দুর্নীতি এবং অনিয়ম কিভাবে দূর করবেন? খাদ্য বিভাগের কথা যদি একটু বলি, এবং তাদেরও একটা অনীহা দেখা দিয়েছে যখন শোনা গেল যে বিএনপি রাজনীতির সাথে এই নেতা সম্পৃক্ত রয়েছেন। বিএনপি নেতার গোডাউন থেকে 119 বস্তা চাল উদ্ধার করেছে, এটা সরকারি চাল। এবং এই সরকারি চাল যখন তিনি চুরি করলেন, এক কথায় উদ্ধার মানে কি, উদ্ধার করে চুরি করেই তো রেখেছে নাকি সরকারি চাল খাদ্য অধিদপ্তর থেকে তার বাসায় বা তার গোডাউনে রাখা হয়েছে? তা তো রাখা হয়নি, তিনি চুরি করেছেন। সেই চুরির মাল যখন উদ্ধার হলো, চুরির চাল, সেই চুরির চাল উদ্ধারের পরে তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার প্রতি আবার অনীহা দেখা দিয়েছে খাদ্য বিভাগের। কারণ ওই যে বিএনপির নেতা তিনি, কারণ বিএনপি তো ক্ষমতায় আসবে, আর ক্ষমতায় আসলে তো মনে করেন যে ব্যক্তি আজকে মামলা দিবে বা খাদ্য বিভাগের যে মামলা দেওয়ার যার উপরে দায়িত্ব পড়েছেন, সেই দায়িত্বশীল ব্যক্তির উপর তো একটা চাপ পড়বে। তার চাকরি নিয়ে টানাটানি শুরু হবে একটা সময়। সেই চাকরি বাঁচানোর জন্য হয়তোবা তারা একটু সুবিধা দেওয়ার চেষ্টা করছে বিএনপির নেতাদের। এজন্য আমি প্রথমে একটি কথা বলেছি যে কিভাবে বাংলাদেশ থেকে দুর্নীতি দমন করবেন বা দুর্নীতি কমাবেন। এই যদি হয় রাজনীতিবিদদের চরিত্র, আর এই যদি হয় খাদ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তাদের অবস্থা, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান কোথায় যাবে সেটা আপনাকে মানচিত্র খুঁজে বের করে দেখাতে হবে। যে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাবে বাংলাদেশের অবস্থান, ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, অর্থনৈতিক অবস্থা কিন্তু আরো বেশি দুর্বল হয়ে পড়বে। এমনিতেই বর্তমান পরিস্থিতি আপনারা লক্ষ্য করেছেন, 5ই আগস্টের পর থেকে যেভাবে বিএনপির নেতাকর্মীরা তাদের অন্যায় কাজ শুরু করেছে, তাতে করে তাদের তো 12টা বাজছে, সাথে রাষ্ট্রের বাড়ছে 13টা। এই 12টার 13টা মিলে এখন কি হবে? খাদ্য বিভাগের যে অনীহা, এই অনীহাটাই কেন তৈরি হয়েছে? ওই চাকরি বাঁচানোর জন্যই তো, তাই তো? কিন্তু এই চাকরিকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি নেই, ইউনিট সরকারের কেউ কি নেই যে খাদ্য অধিদপ্তর থেকে ব্যবস্থা নিয়ে খাদ্য বিভাগের যারা এই যে মামলা করতে অনীহা যাদের মধ্যে তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে একটু অবস্থান নেওয়া যায়, বা তাদের বিরুদ্ধে একটা ফাঁকা আওয়াজ দেওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? যে অন্তর্বর্তীকালীন সরকারের কে ভয় না পেয়ে তারা কেন বিএনপিকে এত ভয় পাচ্ছে? কারণ কি? অন্তর্বর্তীকালীন বোঝেন তো, খণ্ডকালীন আপৎকালীন একটি সরকার। এই সরকারটি যখন তখন ধসে পড়ে যেতে পারে, যখন তখন এই সরকারটি পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে স্থায়ীভাবে আসতে পারে বিএনপি, সম্ভাবনা রয়েছে, হয়তোবা আসবে। কারণ ওই যে দুই পরিবার, আওয়ামী লীগ আর বিএনপির পরিবারের মধ্যে আমাদের বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রীভূত। হয়তো কখনো আওয়ামী লীগ শাসন করবে বাংলাদেশের মানুষকে, আবার কখনো শাসন করবে বিএনপি, কখনো বঙ্গবন্ধুর পরিবার, কখনো জিয়ার পরিবার, কখনো আবার শেখ হাসিনার পরিবার, কখনো আবার খালেদা জিয়ার পরিবার। এই বাংলাদেশের রাজনীতি, এই ক্ষমতা। এরপরে আর কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না, কারণ ক্ষমতা তাদেরই হাতে থাকে, তারাই ক্ষমতা নিয়ন্ত্রণ করে। কিন্তু এই ভয়ে যদি চুপ থাকি তাহলে বাংলাদেশের ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আসলে কি ক্ষতি হতে পারে। খবর যেতে চাই, গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বিএনপি নেতার গোডাউনে মজুদ খাদ্য বান্ধব কর্মসূচির 119 বস্তা চাল উদ্ধারের ঘটনায় 5.8 মেট্রিক টন চাল উদ্ধারের ঘটনায় অবশেষে থানায় মামলা করা হয়েছে। তবে এই ঘটনায় মামলা করতে অনীহা দেখা দিয়েছে জেলা খাদ্য বিভাগ কর্মকর্তারে। ওই জেলা খাদ্য বিভাগের যে কর্মকর্তা রয়েছেন তার একটু অনীহা তৈরি হয়েছে। সে কি আসলে বিএনপির নেতার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি কিনা, বা সেও কি বিএনপির এই নেতার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়েছে কিনা, নাকি সেই এই 119 বস্তা যে চাল বিএনপি নেতার গোডাউন থেকে উদ্ধার হলো, সেই সেই গোডাউনের যে চালকাণ্ড, সেই চালকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে কিনা, যার জন্য তার মধ্যে একটি অনীহা তৈরি হয়েছে। সে ভাবছেন হয়তোবা যে কেঁচু করতে গিয়ে সাপের সন্ধান, অর্থাৎ এই বিএনপির নেতার বিরুদ্ধে যদি মামলা করে তাহলে সেই মামলার তদন্ত হওয়ার পরে এই ব্যক্তির, খাদ্য বিভাগের যে কর্মকর্তা রয়েছেন জেলা, তারও কিন্তু নথিপত্র বের হয়ে যেতে পারে। তাই হয়তো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য এই কর্মকর্তা চুপ ছিলেন। বুধবার 7ই মে বিকেলে উপজেলা কামারদহ ইউনিয়নের গ্রাম পুলিশ সুকুমার রবি দাস বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় গোডাউনের মালিক কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাদুল ইসলাম সাবুকে একমাত্র আসামি করা হয়েছে। তবে মামলার পরপরই থানায় পুলিশের হেফাজতে থাকা শাহাবুল ইসলাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুকে নাটকীয়তা। এখন বর্তমানে যাদেরকে অ্যারেস্ট করবে তারাই নাটক শুরু করবে। এই নাটকের শেষ কোথায়? অন্যায় যখন করে তখন তাদের বুকে ব্যথা হয় না, তখন তারা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। যখনই গ্রেপ্তার হবেন, যখনই তাদেরকে দমনের চেষ্টা করেন, তখনই তাদের বুকে ব্যথা, গলাতে ব্যথা, নাকে ব্যথা, পায়ে ব্যথা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা শুরু হয়ে যায় এবং অসুস্থ বোধ করে এবং পরবর্তী তাদেরকে মেডিকেলে নিতে হয়। এই হচ্ছে রাজনৈতিক নেতা আর হচ্ছে চোরের মায়ের বড় গলা। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম বলেন, থানা হেফাজতে থাকা শাহাবুল ইসলাম হঠাৎ অসুস্থ পড়েছেন। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা বিষয়ে ওসি জানান, চাল উদ্ধার ও আটকের ঘটনায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলা দেওয়ার কথা, কিন্তু দুপুর পর্যন্ত তাদের কেউ লিখিত অভিযোগ দেয়নি। পরে ইউনোর নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষে গ্রাম পুলিশ সুকুমার রবি দাস থানায় লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়। হাসপাতালে পুলিশ পাহারায় থাকায় সাহেবুল ইসলাম অসুস্থ হলেও ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হবে। এদিকে চাল উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দিনভর মামলা করতে অনীহা প্রকাশ করায় সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শেষ পর্যন্ত একজন গ্রাম পুলিশ মামলা বাদী করে সর্বত্র আলোচনার সমস্যা চলছে। শুধু তাই নয়, আটক বিএনপি নেতাকে বাঁচাতে দিনভর তার পরিবার সহ একটি মহল নানা চেষ্টা তদবির জানার অভিযোগ করেছেন স্থানীয় অনেকে। অপরদিকে সাংগঠনিক কাজে থাকার উল্কে করা হয়েছে। এই হচ্ছে অবস্থা। রাজনীতিবিদ, মামলা, দুর্নীতি, চোর, বাটপার, ভবিষ্যতে বিএনপির এরাই হচ্ছে কর্ণধার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।